আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম আপনাদের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করব তরমুজ বা ওয়াটারমেলনের দু ধরনের শরবত, যা কিনা আপনারা খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন, যা এনে দেবে গরমে আপনাদের জন্য একটু প্রশান্তি। আরেকটি কথা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যেতে পারেন। যা কিছু লাগবে, নিয়েছি 2 কাপ পরিমাণ তরমুজ কাটা, 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আইসক্রিম, 2 আইস কিউব, লেবু, যে কোনো ধরনের লেবু হলেই হবে, নিয়েছি চিনি, আরও নিয়েছি কিছু পুদিনা পাতা। এখানে আমি প্রথম শরবত বানানোর জন্য নিয়েছি একটি ব্লেন্ডার। তার মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরমুজ কিউব করে কাটা। আপনারা চেষ্টা করবেন বিচি ছাড়া তরমুজ ব্যবহার করার জন্য। তাতে দিয়ে দিলাম 3-4টি আইস কিউব, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 4টি পুদিনা পাতা, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর জুস। এখন এগুলিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সব কিছু মিশে যায়। ব্লেন্ড হয়ে গেছে। এখন এটিকে আমি একটি গ্লাসে পরিবেশন করে দেখাবো। তাতে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা, আরও দিয়ে দিলাম 2টি আইস কিউব এবং একটি স্ট্র, সাথে দিয়ে দিলাম একটু কিউব করে কাটা তরমুজ। এই তো হয়ে গেল একটি ফ্রেশ জুস, যা কিনা দিবে আপনাকে গরমে খুবই প্রশান্তি। এই পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় যে জুসটি আছে সেটি বানানোর জন্য। আবারও আমরা একটি ব্লেন্ডারে নিয়ে নেব 1 কাপ পরিমাণ কিউব করা তরমুজ, তাতে দিয়ে দিব আরও 4টি আইস কিউব, চিনি, আপনারা না চাইলে চিনিটি স্কিপ করতে পারেন, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আইসক্রিম। এখন এই সবগুলো উপাদান আবারও ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। এ পর্যায়ে এটি খুব ভালো ব্লেন্ড হয়ে গেছে। এখন একটি গ্লাসে পরিবেশন করে দেখাবো। এখন একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিব হুইপ ক্রিম এবং দিয়ে দিব একটি স্ট্র। এই তো হয়ে গেল আমার 2 ধরনের তরমুজ বা ওয়াটারমেলন জুস। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।